এই মানব পুতুল করার কারণটাই হচ্ছে এখন বিভিন্ন দর্শনার্থীরা বিভিন্ন কিছু দেখছে, তো এটা হঠাৎ করে আমরা একটু চেঞ্জ করলাম, এতে মানব পুতুল করলে মানুষের আকর্ষণটা আরও বেশি বাড়বে। দুর্গা পুজো মানেই তো ভিড়ের ঢল, আমরা ভিড়ের ঢলটা চাইবার জন্য হঠাৎ কিছু চেঞ্জ করেছি, যেমন যীশুখ্রিস্ট, মহাদেব, জীবন্ত কৃষ্ণ এবং জীবন্ত গণেশ। এই জীবন্ত দেখবার জন্যই আমাদের এই মণ্ডপে আরও বেশি ভিড় হচ্ছে, এই জন্যই আমরা এটা এবার তুলে ধরছি। দিনের প্রস্তুতি আমরা এই কাজ করেছি। অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো আস্তে আস্তে তার মধ্যে বৃষ্টি ঝড় জায়গাগুলো আছে, এখানে যে ঝঞ্ঝা আছে ঝঞ্ঝা আমাদের মধ্যে দিয়ে গেছে, তারপরেও আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। এবং একটা 3D এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, 3D এফেক্ট হয়েছে। এটা অ্যাকচুয়ালি এগুলো চিন্তাধারাটা অনেক বড় ছিল, সিনেমায় যে একটু দেখতে পাই সেই এফেক্টটাই এখানে আমরা আনার চেষ্টা করেছি। মানে এই 8 দিনের কারণে কি আপনারা অনেকটা জনসমাগম মিস করছেন? সেই দিক থেকে তুলনায় জনসমাগম সেই আমাদের তো প্রাইস পাওয়া পুজো, সেই জায়গায় জনসমাগম যথেষ্ট হয়েছে আমাদের। আমরা কিন্তু মানুষ দর্শকের মন মোটামুটি ভরিয়ে দিতে পেরেছি। বিগত দিনগুলিতে আমরা যে ধরনের পুজো করে এসেছি তাতে দর্শকের মনে একটা বিশাল আশা এখনও আমাদের প্রতি প্রত্যাশা আর কি, সেই হিসাবে দর্শক আমাদের এখানে চলে আসে এবং আমাদের যে পরিকল্পনা ছিল পরিকল্পনা মাফিক আমরা করে তুলতে পারিনি। আমরা খুব স্বল্প সময়ের মধ্যে এই পুজো মণ্ডপটাকে দাঁড় করি। আমাদের এবছরের ভাবনা হচ্ছে পৌরাণিক এবং সামাজিক ভাবনার উপর ভিত্তি করেই হয়েছে। শিল্পী রবীন রায় এটা করেছে। সমুদ্র মন্থনের সময় আমরা জানতাম যে একমাত্র অমৃত আর বিষ উঠেছে, কিন্তু আমরা পৌরাণিক কাহিনী ঘেটে দেখছি যে সমুদ্র মন্থনের সময় উঠেছিল 18খানা জিনিস। সেই 18টা জিনিসের মধ্যে প্রথম উঠেছিল একটা বৃক্ষ, যে কল্পবৃক্ষ যার কাছে সব কিছু চাইলেই যা চাইবো তাই পাওয়া যায়, যা একটা সময় সেই ধারণাকে সত্য প্রমাণ করেছিল গৌতম বুদ্ধ, বোধিসত্ত্ব লাভ করেছিল। এবং তার পরের ধাপে আমরা রামকৃষ্ণদেবকে দেখলাম কল্পতরু উৎসব করতে সেই বৃক্ষের কাছেই উপস্থিত হওয়ার জন্য। তাই এবছরে আমরা ভাবনা যে আমাদের বাংলার পল্লী সমাজ থেকে শুরু করে শহরের সব জায়গায় বিভিন্ন যন্ত্রণার মধ্যে আমরা আছি, মূল্যবৃদ্ধি থেকে মানুষের বিভিন্ন আক্রমণ থেকে, সেই জায়গা থেকে আমরা মুক্তি চাইছি এবং উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে চাইছি। এবং সেই আজকে আমাদের এই শক্তি সঙ্গে সবাই এসে অশুভ শক্তির বিনাশের সাথে সাথে এই কল্পবৃক্ষের কাছেও আমরা এটা চাইছি যে আমাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দাও। আপনারা দেখবেন মণ্ডপের শুরুতেই ঢুকে দেখেছেন যে একটি সাপ, সেই যে সমুদ্র মন্থন তার ভাবনাটাকে আনা হয়েছে এবং এটা যখন করা হয়েছিল তখন অবশ্যই একটা ফোর্স তৈরি হয়েছিল। সেই ফোর্সটা বোঝাতে আমরা কিন্তু ঘোড়াগুলোকে দেখি এবং আমরা বিষ্ণুর বিভিন্ন অবতার মণ্ডপের ভিতরে দেখিয়েছি এবং আমাদের গৌতম বুদ্ধ যেভাবে আমাদের বোধিসত্ত্ব লাভ করেছিলেন এবং সর্বধর্মের যে বার্তা
মানব প্রেমের যে বার্তা দিয়েছিলেন সেই বার্তাকেও আমরা তুলে ধরতে চেয়েছি। কারণ মানব কল্যাণ যে কোনো উৎসবকে কেন্দ্র করে মানব কল্যাণটাই মূল কথা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে আমরা এটাই এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা সবাই শিশু, তবু বড় পুজোগুলোর সঙ্গে লড়াই অবশ্যই আছে। খুব স্বল্প বাজেটের পুজো, যেখানে দাঁড়িয়ে আমার ইসলামিক কান্ট্রি বাংলাদেশে 28,000 পুজো হচ্ছে, সেই আনন্দ যে সারা বিশ্বে আমাদের এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে আমরা পৌঁছে দিতে পেরেছি। আমাদের উৎসবকে নিয়ে উন্মাদনা আছে, আমরাও কেন পিছিয়ে থাকবো। আমরা দর্শক গলিতেও অবস্থান করে আমরা এটা করার চেষ্টা করছি গত 6 বছর ধরে। আমরা আশা রাখি আগামী দিনে আরও সুন্দর জায়গায় পৌঁছতে পারব। আমাদের এই বছরের ডাকের সাথে খাঁটি বাঙালিয়ারা সাবেকি দুর্গা আমরা এখানকার সবাইকে একসঙ্গে করে পুজো আমরা করি। এটা আমাদের 23তম এলাকার সবাই ব্যবসায়ীবৃন্দ এই পুজোকে সর্বাত্মক সাহায্য করে। আমরা মেসেজ আমরা 3 পুজো করতাম, এই বছর আমাদের ভাবনা মানুষের একঘেয়ে হয়ে গেছে। গতবার ছিল আমরা 22তম বছর করে দিলাম, এই বছর আমরা এটা খোলামেলা পরিবেশ করি যাতে ইচ্ছেটাকে পাল্টানো যায়, পরিবেশটাকে পাল্টানো যায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই জন্য আমরা একটু আমার সাবেকিতে ফিরে গেছি। অনেকদিন পরে ভালো আমাদের মানে কি বলবো, খুব অল্প সময়ের মধ্যে তারা সাথে হচ্ছে। আর একটু সময় পেলে আমরা আরও ভালো করতে পারতাম। একটু দাঁড়ান। আপনাদের ভাবনাটা আমাদের ভাবনা হচ্ছে আমরা ছিলাম আছি থাকবো সাবেকিয়ানায়, বাঙালির শ্রেষ্ঠ উৎসব উপভোগ করবো কানাইকা। আমাদের এই পুজোটা এই এত অঞ্চলে যখন জঙ্গল ছিল এই অঞ্চল, তখন থেকেই এই পুজোর শুরু। 61তম বর্ষে আমার বাবা জ্যাঠা দাদারা পুজো করেছে, এখন আমরা করছি। এবছর আমাদের প্রতিমা শিল্পী মোহনবাসী রুদ্রপাল কুমারটুলি, আলোকসজ্জা আছে চন্দননগরের শান্তনু ইলেকট্রিক এবং অঞ্চলের কেনা ইলেকট্রিক, আমাদের মণ্ডপ সজ্জা আছে আমাদের অঞ্চলের সুধা ডেকার। এবং আমরা প্রতিদিন এই উৎসব আমরা করি। উৎসবের আনন্দ বলতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব সঙ্গে বাঙালির আড্ডা। আজকে যেমন অষ্টমী পুজোর আমরা খিচুড়ি ভোগ বিতরণ করছি, এখানে ম্যাজিক শো হলো। আমাদের প্রথম দিন পঞ্চমীর দিন উদ্বোধন হয়েছিল, সেই উদ্বোধনে
জয়েন্ট পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার, ইন্সপেক্টর ইনচার্জ গরফা এবং স্টার জলসার নায়িকারা উপস্থিত ছিলেন। এবং তারপরে আমরা বাউল গানের আসর করেছি, কালকে আধুনিক এবং ভক্তিমূলক গানের আসর। প্রতিদিন একটা উৎসবের পরিবেশ আমাদের সাবেকিয়ানা, আমাদের প্রতিমা মণ্ডপ দেখেও আপনারা বুঝছেন অনেক মানুষের ভিড় হচ্ছে এবং আমরা খুশি যে প্রত্যেকেই আমরা এখানে শারদ উৎসবটাকে পালন করতে পারছি। এবছর আমাদের পুজোর উৎসবটাকে প্রচার করেছেন বিখ্যাত মডেল পশ্চিমবাংলার রীতিশা গাঙ্গুলি, সে আমাদের উৎসবের প্রচার করেছে এবং স্বাভাবিকভাবেই আমরা চাঁদা তুলে ডোনেশন দিয়ে এই অঞ্চলে এই গলি তস্যগলির ভেতরেও এই পুজোয় মানুষের সমাগম হওয়াতে আনন্দিত। এবং অবশ্যই আজকে অষ্টমী শেষ হয়ে নবমীও শেষ হতে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই সকলকে আমরা আমাদের পূর্বাচল, আমরা সবাই ক্লাব প্রাঙ্গণে পূর্বাচল অধিবাসীবৃন্দের পরিচালনায় পূর্বাচল সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজো উৎসবের পক্ষ থেকে 2014 শারদ উৎসবের পক্ষ থেকে সকলকে শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। চলো আমরা